বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, আমাদের আজকের পড়া হবে ওয়াইদা মালাকাল আকার থেকে। এর আগে আমরা গতকালকে একটা অনুবাদ করতে একটু ভুল হয়ে গেছে আমার। জিনিসটা দেখেন, ওয়াসুফাতু ওয়াজিবাতুন, এর আগে ওয়াসুফাতু ওয়াজিবাতুন ফিল আকারি ওয়াইন কানা মিম্মা লা ইউকসামু। এখানে অর্থটা হবে এভাবে যে শুফাটা সাবেত রয়েছে ফিল আকার, কিসের মধ্যে? ওয়াজিবাতুন বিমানা কি বলেছিলাম? সাবিতাতুন। তো এই কিসের মধ্যে? জমিনের মধ্যে। ওয়াইন কানা মিম্মা লা ইউকসামু, যদিও বা সেই জমিন ওইটা থেকে হয় যেটাকে কি করা যায় না, বন্টন করা যায় না। কাল হাম্মাম, যেমন ভাই কি হাম্মাম। তা আমরা গতকালকে যে মাসাটা উপস্থাপন করেছি এটা মূলত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মাসালা, কথাটা এই আছে। আমি একটু গোলাই ফেলছিলাম এই জন্য, যে কি এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মাসালা, যে যেগুলোকে কী করা যায় না, বর্ণন করা যায় না, সেগুলো কি হবে না, সুফা দাবি করা যাবে না। এখানে ইমাম আজমের ইয়া কোন দিকে? ওয়াইন কানা মিম্মা লা ইউকসামু, বেনায়েতে লেখা আছে। এখানে ইমাম আজমের মূল ইস্তেদলাল হচ্ছে স্বাভাবিকভাবে মানুষ যেগুলো হাম্মাম একাধিকভাবে মুশারাকাতের হাম্মাম হয়, সেগুলো মানুষ বন্টন করে না, বরং এগুলোকে ইস্তেমাল করে, একে অন্যের সাথে কি করে? ইস্তেমাল করে। মানে জিনিসটা তুমি অর্ধেকের মধ্যে করবো, আমি অর্ধেকের মধ্যে করবো, হাম্মামটাতে এমনটা না। বিষয়টা বুঝে গেছে? হাম্মাম একটা মানে হাম্মাম মানে কিন্তু টয়লেট নয়, হাম্মাম মানে গোসলখানা। এখানে টয়লেট যদিও বা অর্থ হবে, কিন্তু এটা টয়লেট বোঝাচ্ছে না। হাম্মাম মানে হচ্ছে কি? গোসলখানা। যে তুমি অর্ধেকে গোসল করবো, আমি অর্ধেকে গোসল করবো, বিষয়টা তো এমন না। মানে একটা জিনিসই সবাই কি করে? মোশারাকাতভাবে ইস্তেমাল করে। তো বলতেছে এরকম যদি হয়, তো সেখানেও যদি শোভা দাবি করা হয়, সেখানের মধ্যে এই কি বলতেছে, মানে এখানে শুভা কি আছে? সাবেত আছে। কারণ যদি শুভার দাবি না করা হয় তাহলে ফেতনার কি আছে? আশঙ্কা আছে যে তুমি আমার এখানে গোসল করলে, আমি যখন করতেছি তুমি আমাকে একটা টাইম সুযোগ দিচ্ছ, হয়তো আরেকজনকে বলে সে কি এটা আমাকে সুযোগ নাও দিতে পারে। বিষয়টা বোঝা নাই এটার জন্য। তারপর ওর রহা জাতাকলের মধ্যে, তো জাতাকলগুলো কি মানুষ অর্ধেক অর্ধেক করে না, একই জাতাকলকে সবাই কি করে? মুশারাকাতভাবে ইস্তেমাল করে। অনুপভাবে ওয়াল বিইরি, কূপের মধ্যেও সেম, আপনিও বাড়ি নিচ্ছেন আমিও বাড়ি নিচ্ছি, এখানে অর্ধেক করা কোনো বিষয় আসে না। তারপর ওয়াদুয়ারি সিগার, এবং ছোটো ছোটো ঘর যেগুলো রয়েছে সেগুলো হয়তো আপনি সকালে ব্যবহার করতেছেন, আমি রাত্রে ব্যবহার করতেছি, কথাটা বোঝেন না। অথবা আমরা দুজনে আছি কোনো মতে সংকুলন করে কষ্ট বৃষ্টি করে থাকতেছি, হয়তো আরেকজনকে দিলে সে নাও থাকতে পারে, এই জন্য কী করা যায়? সুফা দাবি করা যায়। বিষয়টা বুঝে গেছে? ইমাম আজমের মতে, যেহেতু ইমাম আজম বলতেছে এগুলো কীভাবে মুশারাকাতভাবে কী করে ইস্তেমাল করে মানুষ। এমনটা নয় যে তুমি করলে আমি করতে পারবো না, বা আমরা অর্ধেক অর্ধেক ব্যবহার করবো, বিষয়গুলো এমন নয়। কিন্তু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছে না, যেগুলোর মধ্যে কি এরকম তকসিম করা যাচ্ছে না, সেগুলোর মধ্যে কি হবে না? সুফা হবে না। কেন হবে না? উনি এগুলাকে কি বলেছেন? ওই অর্ধেক অর্ধেক করার মধ্যে, জমিন যেভাবে অর্ধেক অর্ধেক করা যায় এভাবে এগুলোকে অর্ধেক অর্ধেক করতে হবে। বিষয়টা বুঝে গেছে? তুমি মাদাম বলতেছে এগুলো তো অর্ধেক অর্ধেক করা জরুরি নয়, বরং এগুলো মানুষ কীভাবে ইস্তেমাল করে? মুশারাকাত, জমিনকেও মুশারাকাতভাবে ইস্তেমাল করে। আপনার জায়গায় আমি নিচ্ছি, আমার জায়গায় আপনি করতেছেন, এরকম হয়। কিন্তু কূপগুলা এগুলো মানুষ মুশারাকাতভাবে কি করতেছে? ইস্তেমাল করতেছে। বিষয়টা বুঝে গেছে? যেমন নাকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকের জন্য নির্দিষ্ট কূপ, এটা মানে এটা আমার পুরো কূপ, এটা তোমার পুরো কূপ, অর্ধেক অর্ধেক কূপ এরকম কোনো হিসাব নাই। বিষয়টা বুঝে গেছে? এটার জন্য দেখেন ওয়াইজা মালাকাল আকার, এখন বলতেছে যখন কেউ আকারের মালিক হয়, বি আওয়াদিন, কোনো আওয়াজের বিনিময়ে, হুয়া মারুন, ওই আওয়াজটা হচ্ছে মাল। বিষয়টা বুঝেন নাই? আমি আকারের মালিক হয়েছি কোনো মালের বিনিময়ে, ওই মালটা ওই ওই আওয়াজের বিনিময়ে, আওয়াজটা হচ্ছে কি? মাল। তখন ওয়াজাবাত ফিহি সুফাতু, ইয়ানি সাবাতাত ফিহি সুফাতু, সেখানের মধ্যে কি সাবেত হবে? সুফা সাবেত হবে। এটা বিষয়টা বুঝেন নাই? এই আপনার থেকে আমি একটা জমি কিনছি, আপনার থেকে জমি কিনছি, এটা একটা আওয়াজের বিনিময়ে, যে আওয়াজটা হচ্ছে মাল। মানে আপনাকে আমি দিনার দিয়েছি, দিনারটা মাল না? এর পরিবর্তে আপনাকে দেড়হাম দিছি, এর পরিবর্তে আমি গম দিছি, জব দিছি, এগুলো মাল কিনা? আমার কথাটা বুঝবে? এগুলো মাল কিনা? মাল। মাল নয়, এগুলো সামনে উদাহরণ আসতেছে, মাল। তো যদি মালের বিনিময়ে যদি কোনো একটা জিনিসের মালিক হয়ে আমি, কিসের বিনিময়ে? মালের বিনিময়ে, তখন আরেকজন ব্যক্তি কি দাবি করতে পারবে? শুভ দাবি করতে পারবে। আমার বিষয়টা বুঝতেছেন? কিসের বিনিময়ে? মালের বিনিময়ে। করলে কি দাবি করতে পারবে? শুভ দাবি করতে। এখানে বলছে ওমাম মালাকা, বলছে না? ওমাম মালাকাল আকার, যে কিসের মালিক হয়েছে? জায়গার বিটার মালিক হয়েছে। এখন মালিক হয়েছে, ইস্তারও বলে নাই, অথচ আওয়াজের বিনিময়ে কি করে রে? ইস্তারও না? আমার কথাটা বুঝতেছেন? এখানে মালাকা কেন বলতেছে? মালাকা পাওয়ার কারণ হচ্ছে, কারণ হেবার মাধ্যমে আমাদের জর্দন হয়ে বলতেছে, যদি হেবা করে তাও তো কি করতে পারে? শোভা করতে পারে। মানে বুঝেন নাই? মনে করেন আমার পাশে ওনার জায়গা আছে, তা আমি আমার জায়গাটা কি করছি? আব্দুল্লাহকে হেবা করে দিছি, তাহলে এখানে কোনো আওয়াজ আছে? কোনো মাল আছে? এখানে ইস্তারা হয়েছে নাকি মালাকা? এমনি মালাকা। এখানে কোনো নাই, ইস্তারও নাই, মানে এই ক্রয় নাই, এখানে অটোমেটিক কি হয়ে গেছে? মালিক হয়ে গেছে। এই অবস্থায় ওই চারে কি করতে পারবে? শোভা দাবি করতে পারবে। অর্থাৎ শোভা ইস্তারের ক্ষেত্রেও হয়,
এমনি কোনোভাবে মালিক হয়ে গেলে সেই ক্ষেত্রে কি হয়? শুভা হয়। আমার কথাটা আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না? যেভাবে অন্যজন যদি মালিক হয় তারপর আমি কি করতে পারবো? শুভা দাবি করতে পারবো। হ্যাঁ, যেটার বিনিময়ে, যদি কোনো কিছুর বিনিময়ে মালিক হয়, যদি কোনো কিছুর বিনিময়ে মালিক হয়, ওই বিনিময়টা কি হতে হবে? মাল হতে হবে। এবার দেখেন, ওয়ালা সুফাতা, আর কোনো শুভা হবে না। এখন ওগুলো উদাহরণ আনতেছে যেগুলো মাল নয়, মানে বিক্রি করছে, তবে কিসের মনে হয় নয়? না, এখানে প্রথম কথা হচ্ছে দেখেন, বি আওয়াজিন মানে হচ্ছে যদি ইস্তারা করে, এখানে দুটা বিষয়। অমাম মালাকা বলেছে যে মালিক হয় বি আওয়াজিন, কিসের বিনিময়ে রে? ভালো করে বুঝেন, আওয়াজের বিনিময়ে। তো আওয়াজের বিনিময়ে মানে কি দিয়ে খেয়াল করেন, প্রথমে মালাকা মানে ইস্তারাও ঢুকতেছে, আবার কি হেবাও ঢুকতেছে। বিয়ে উনি প্রশ্ন করতেছেন আওয়াজিন বললে তো সেখানে আর হেবা থাকে না, কারণ হেবাতে সম্পূর্ণ কি মুক্ত? আওয়াজ মুক্ত। তো এখানে আওয়াজে কেন আসতেছে? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কি শুধু মালিক হবে, এটা হেবার পরিবর্তন হোক বা ক্রয়ের পরিবর্তন হোক, ক্রয়ের মাধ্যমে হোক, যে কোনোভাবে মালিক করে আপনি কি করতে পারবেন? শোভা দাবি করতে পারবেন। যদি ইস্তারার মাধ্যমে হয় তখন বিওয়া আওয়াজিন ও হুয়া মালুন, তখন এটা এমন আওয়াজের মাধ্যমে হতে হবে যেটা কি মাল। বিষয়টা বুঝে গেছে? মূলত উদ্দেশ্য এটা। সামনে দেখবেন তো আমার কথাটা দেখেন, ওয়ালা সুফাতা, আর শুভা সাবেত হবে না ফিদ দারি, ওই ঘরে আল্লাতি ইয়াতাজাওয়াজুর রজুলু আলাইহা, যে ঘরের বিনিময়ে, যে ঘরের উপর ভিত্তি করে একজন পুরুষ বিবাহ করেছে। মানে বুঝেন নাই? স্ত্রীকে বিয়ে করেছে, মোহরের পরিবর্তে বসে এই ঘরটা। ভালো করে বুঝেন, মোহরের বিনিময়ে কি বলেছে? ঘরটা। তো মোহর, মোহর কি জন্য দেয়? মিলকে বোধার পরিবর্তে না? তার মানে তোমার স্ত্রীর মিলকে বোধার পরিবর্তে কি দিয়েছি রে? ঘর দিয়েছি। তো আমি মারা গেলে স্ত্রীরা মালিক হবে, বা আমি মারা যায় না যায়, স্ত্রী সর্বাবস্থা মালিক, এটা মোহরের জন্য পাইছে না, তাহলে ও মালিক হয়েছে। তো ও যখন মালিক হয়েছে, আরেকজন শোভা দাবি করতে পারবে? কারণ শোভা দাবি করলে কি দিয়ে, মেয়েটা কি দিয়ে কিনছিল? বোধা দিয়ে। তুমি বোধা দিয়ে কিনতে পারবে না এটা। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এমন একটা জিনিস দিয়ে কিনছে যেটা কি নয়, বোধার একটা মাল না, এটা তো কি না মাল, এটা তো মানাফে। যা ধরো, তার মানে এই মানাফি দিয়ে শুদ্ধ নয়। আচ্ছা, তুমি তোমার স্ত্রী থেকে যে বোধার যে ফায়দাটা পাইছে, আর আনলে কি সেম ফায়দা পাবে না বেশ তারতম্য হবে? ধরো না, এগুলো একটা বিক্রি যায়, দিতে হচ্ছে এটা মানাফের পরিবর্তে, মানে বুধাবাকে আপনি মানাফে নিবেন। কথাটা বুঝে গেছে? তো মানাফের তো কোনো কি হয় না, আওয়াজ হয় না। তো আপনি কি দিয়ে কিনবেন? কি দিয়ে শোভা দাবি করবেন? শোভা দাবি করতে কি দিয়ে রে? মুস্তারি যেটা দিয়ে কিনছে সেটা দিয়ে। এখন যেটা দিয়ে কিনছে সেটা তো আপনি দিতে পারবেন না। এরপরে তারপর আউ ইউখালিউল মারআতা বিহা, অথবা একটা স্ত্রী খোলা করেছে ওই ঘর দ্বারা। মানে স্ত্রী যখন বলছে আমাকে খোলা দেন, আপনি আমার সাথে খোলা করেন, স্বামী বললো যে খোলা তু, আমি কি করেছি? খোলা করেছি। বা বিনিময় কি? বিনিময় হচ্ছে ঘরটা। কথাটা বুঝেন? বিনিময় কি রে? এ ঘরটা। তাইলে খোলা যখন করা হয়, স্ত্রী কেন কিছু দেয়? কারণ তার থেকে স্ত্রী নিজের বোধাকে ছাড়িয়ে নিয়েছে। কথাটা বুঝেন নাই? নিজের বোধাকে ছাড়িয়ে নিয়েছে, তার মানে সেটাও এখানে আছে মিল্কে বোধা। তা আমি মিল্কে বোধা একটা দিয়ে কিনবেন কিভাবে? তার বিষয়ে কেন কি নাই, কোনো শোভা নাই। এরপরে আউ ইস্তাজের, অথবা এই কি ইস্তাজিরু, ইস্তাজিরু বলে এখানে আমাদের এখানে জেরা লেখছে, জিরু হবে এটা। হ্যাঁ, আউ ইস্তাজিরু, অথবা উজরত নিয়েছে বিহা, ওই ওই ঘরের মাধ্যমে। এই ইস্তাজিরু বিহা মানে ওই 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 ঘর দ্বারা দ্বারা, ঠিক আছে, ওই ঘর দ্বারা সে কি নিয়েছে? ভাড়া নিয়েছে। দারণ আরেকটি ঘর, মানে এই ঘরের বিনিময়ে আরেকটি ঘর কি নিয়েছে? ভাড়া নিয়েছে। ওই অবস্থার মধ্যে আপনি ওই ঘরের জন্য কোনো কি করতে পারবেন না, শোভা দাবি করতে পারেন, কারণ এখানে বিনিময় হচ্ছে মানাফে। মানে এই ঘরে তুমি ফায়দা উঠাবে, ওই ঘরে আমি ফায়দা উঠাবো, তো এখানে ফায়দার বিনিময় কি? কথাটা বুঝে সেখানে সম্ভব না। এরপর দেখেন আউ কিভাবে ফায়দা বিনিময় হবে? না না, আপনি আমার কথা বুঝেন নাই। এটা হচ্ছে কি, মনে করেন আপনার থেকে একটা ঘর আছে, আমার একটা ঘর আছে, আমি বললাম যে মামুন তুমি আমার ঘরে থাকো, তো আমি তোমার ঘরে থাকবো। তোমার তো একটা ঘর ভাড়া নিয়েছি আমার এটার পরিবর্তে, বা তুমি আমার ঘরে থাকো। এই মুহূর্তে আমার কাছে বাড়িতে একটা বিল্ডিং আছে, তোমার কাছে বাড়িতে একটা বিল্ডিং লাগতেছে, তুমি বাড়িতে থাকো, আমি তোমার ঘরে শহরে থাকি, তাহলে বিনিময় করছে না? তো আর একজন এসে এরকম বিনিময় কীভাবে দিবে আবার? এই বিনিময়ের কোনো স্থানান্তর আছে? ধরেন এগুলোকে কোনো বিনিময় আছে বলেন? মানে এগুলো মানাবে না, মানাবের কোনো বিনিময় আছে? নাই। বলো কি যার মধ্যে শোভা হবে না বলতেছে? ধরো এরপরে এগুলো সব করে শোভা হবে না, এগুলো মেসাল, মানে যেগুলো মাল নয়, এগুলো বিক্রি করছে, ক্রয় বিক্রয় হয়েছে, তবে কি নয়, এগুলা মাল নয়, সবগুলো মানাফে। বলো জি, যেগুলো বিনিময়, কেন একটু আগে বলেছিলাম না, মানে যদি কেউ এমন
জমি ক্রয় করে এমন মাল দিয়ে, যে এমন কিছু দিয়ে যেটা কি মাল, তো এমন যিনি ক্রয় করছে যেটা মাল নয়, সেখানে কোনো শুভা হবে না। আপনি কি বলতে চাচ্ছেন? যে আমি আর জটটা ভাড়া নিলাম, মানে তোমার কাছে এখানে শহরে বিল্ডিং আছে, আমার কাছে আছে গ্রামে, কতটা বোঝা নাই। আমি তোকে বললাম এই তোমার ঘরটা আমি ভাড়া নিলাম, তোমার শহরে যেটা বিল্ডিং আছে সেটা আমি কি নিলাম, ভাড়া নিলাম, এর বিনিময় হচ্ছে তুমি আমার ঘর থাকো, তো আর একদিনও ক্রয় বিক্রয় না, তোমাকে আমি আমার ঘরটা দিয়ে দিলাম না। তাহলে কেন মূলত জিনিস কিরকম মানাফে নিয়ে, মানে তোমার ঘর থেকে আমি ফায়দা উঠাবো, তুমি আমার ঘর থেকে ফায়দা উঠাও, বিষয়টা বুঝে গেছে? তো ফায়দাটা কি না, যেটা আওয়াজ করেছে আওয়াজটা কি না কোনো মাল না, এটা তো মানাফে না, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আউ ইউসারিহু বিহা আন দমি আমাদিন, অথবা ইউসারিহু বিহা ওই ঘরের মাধ্যমে সুলুহ করে নিয়েছে আন দমি আমাদিন ইচ্ছাকৃত দমের বিনিময়ে। ওই ইচ্ছে কতলা আমদ আর কি দমে আমদ মানে হচ্ছে কতলা আমদ মানে কি হবে, তারপর দম লাজেম। এখন কেউ চাইলে দমও করতে পারে অথবা কি দিয়ত নিতে পারে না, বলতেছে না? ফ্যামিলি চাইলে দম নিতেও পারে, আবার চাইলে ওই ব্যক্তির কি নিতে পারে, দিয়ত নিতে পারে। এখন দিয়ে দিয়ে শুরু করেছে কি দিয়ে, ওই ঘরটা দিয়ে। এখন তাহলে কিসের বিনিময়ে ঘরটা হয়েছে, কতলের বিনিময়ে, মানে ক্যাশাসের বিনিময়ে। আপনি আরেকটা ক্যাশ আছে কিভাবে এই ঘরটা নেবেন আমাকে বলেন? শোভা দাবি করলে তো সেম একটা জিনিস দিতে হবে, বিষয়টা তো সম্ভব এটা আবার। তারপর দেখেন আউ ইউতিকু আলাইহা আবদান, অথবা ওই ঘরের উপর ভিত্তি করে একজন গোলামকে কি করে দিয়েছে, আজাদ করে দিয়েছে। অর্থাৎ কিরকম বলছে, মনে করো মামুন হচ্ছে আমার গোলাম, তো মামুনকে বলতেছি ওই দিক ঘরটা দেখতেছো না, ওই ঘরটা যদি কোনো মতো তুমি আমাকে নিতে পারো, তোমাকে আমি কি করে দিব, সাধারণ করে দিব। এখন ওকে ঘরটা হচ্ছে ফুরকানের, তো ফুরকানে কি করেছে মামুনকে আজাদ করার জন্য, ফুরকান কি করেছে, বলো তোমাকে আমি ঘরটা হেবা করে দিলাম, কথাটা বুঝেন নাই? তাইলে আপনাকে আমি, আপনি আমাকে ঘরটা বুঝিয়ে দিয়েছেন, আপনাকে আমি কি করে দিয়েছি, আজাদ করে দিয়েছি। এখন ঘরের বিনিময় কি ঈদ আজাদি, তো এটা আবার আরেকজনকে কিভাবে আজাদটা করে আপনাদের ঘরটা নিবে, বিষয় বুঝে বলেন? আপনি তো কারো গোলাম না, আপনাকে কোনো সম্ভাবনা থাকবে যে আপনাকে আরেকজন এটা দান করবে, তারপর আপনাকে হেবা, আর আপনি তো গোলামই না, আপনাকে ও আজাদ করবে কিভাবে? তাহলে এখানে ইতকিয়ত যেটা রয়েছে, ইতকিয়তটাকে কি করা যাবে না, কেনা যাবে না, বিনিময় করা যাবে না। এরপরে আও ইউসারিহু আনহা বিইনকারিন আও সুকুতিন, এখানে কি বলতে দেখেন আও অথবা ইউসারিহু আনহা, এই কি করেছে রে, সুলুহ করেছে আনহা ওই ঘরের ব্যাপারে, বিইনকারিন আও সুকুতিন, এনকারের মাধ্যমে, আও সুকুতিন কিসের মাধ্যমে, চুক্তির মাধ্যমে, এটা এই চুপ থাকার মাধ্যমে। এটা বিষয়টা কি দেখেন, আমাকে বলতেছে আপনি এই ঘরটা তো আমার সুফার দাবি করার ক্ষমতা আছে, মনে করেন ঘরটা কিনছি আমি, ভালো করে বুঝলেন, ঘরটা কিনছি আমি, এখন যাওয়াত হচ্ছে আমার শোভা দাবি করার ব্যক্তি, এ কি করছে, এসে বলছে হুজুর আপনার থেকে আমি ঘরটা শোভা দাবি করতেছি, এই ঘরটার পাশে আমি আছি, কথাটা বুঝে গেছে? এখন আমি কি বলতেছি, না তুমি এই ঘরটা শোভা পাবে না, এনকার করে দিছে। অথবা কি করছে, এই অথবা কি করছে, চুপ থাকছে, এখানে বলছে না ইউসালিহু আনহা বিনকারিন আও কি সুকুতিন, এখানে সুলহ করছে এনকারের মাধ্যমে অথবা কিসের মাধ্যমে, চুপ থাকার মাধ্যমে। চুপ থাকার মাধ্যমে মানে তুমি এই ঘরটা যে প্রথমে এনকার করছে, মানে তুমি এখান থেকে কোনো শোভা পাবে না। আবার বলতেছি আমি মানে শোভা পাবে পাবে সেটাও বলি নাই, পাবে না সেটাও বলি, চুপ থাকছে, তুমি বাড়াবাড়ি করতেছে দিকে আমার সামনে, সাক্ষী টাক্ষী সব করে দাঁড় করাচ্ছ, মহাসাবা যা যা আছে সব কিছু দাঁড় করাচ্ছে, আমি কি আছি, চুপচাপ আছি। মাঝখানে কি করছি, তোমাকে 2000 টাকা আমি ঢুকাই দিয়েছি, বলছে কেন বাজি নছিল যাগো যা, মানে আপনি এত চিৎকার করেন না, আপনি চলে যান। সুলহ করে নিছে তাদের মাঝে, মানে যখন শোভা দাবি করতে আসছে কিছু টাকা ঢোকা দিয়ে সাথে কি করে নিছে, সোলাহ করে, যদি সোলাহ করে নেয় এরপর আর কি করতে পারবে না, শোভা দাবি করতে পারবে না। এটাই বলতেছে আউ ইউসারিহু আন্না, ওই ঘরের ব্যাপারে কি করে নিয়েছে, সুলহ করে নিয়েছে, বিইনকারিন কিসের মাধ্যমে, এনকারের মাধ্যমে, আউ সুকুতিন চুপ, আমি চুপ থাকছি অথবা এনকার করছি, ওই অবস্থার মধ্যে কিছু টাকা দিয়ে কি করে দিয়েছে আপনাকে, সুলহ করে দিয়েছে, ওই অবস্থার মধ্যে আপনি আর কি দাবি করতে পারবেন না, শোভা দাবি করতে পারবেন না। তারা বলতে দেখেন ফাইন সালাহা আনহা বিইকরারিন, হ্যাঁ সে যদি সুলহ করে বিইকরারিন কিসের মাধ্যমে, প্রথমে বুঝছেন নাই, এটা প্রথমটা হচ্ছে কি আমি চুপ থেকে তবে এনকার করেছি, মাঝখানে করে আপনার সাথে আমি সুলহ করে ফেলেছি, 500-1000 টাকা দিয়ে সুলহ করে ফেলেছি। আরটা হচ্ছে কি ফাইন সালাহা, যদি কি করে রে সুলহ করে আনহা ওই ঘরের ব্যাপারে বিইকরারিন একরা করছে। এখন কিরকম, ও বলতে সুর আপনাতে আমি শোভা পাবো, আমি বলছি শোভা তো পাবে, এর আগে কি আমি একরা করছিলাম, এর আগে বলছিলাম তুমি শোভা পাবে না, তুই চিল্লাচ্ছে এখানে, 500 টাকা দিলাম ও চুপ করে আছে, কোথাও 1 টাকা দিলাম যাওয়াতে 4 ভাগ হলো ও চুপ করে আছে, 1 টাকা কথাটা বুঝে গেছে। অথবা কি করছে,
আমি চুপতে গেছি মানে না তোমাকে এনকার করছি না তোমাকে একরার করেছি। তো ওই অবস্থার মধ্যে যদি সুলহ করা হয় আর কি দাবি করতে পারবে না? হ্যাঁ, যদি এরকম সুলহ করে, কিরকম জাওয়াতকে বলতেছে ও তুমি তো এটা পাবে, শুভা পাবে। ভালো করে বুঝবেন কিভাবে শুরু করেছি, কিভাবে একরার মাধ্যমে। ও তুমি তো শুভা পাবে, ঠিক আছে, ধরো 500 টাকাটা নাও। এই অবস্থার মধ্যে বলতেছে ওয়াজাবাত ফিহা শুভা, তো এই অবস্থার মধ্যে শুভা সাবেত হবে। ওই টাকাটা দিয়ে শুভা জায়েল হবে না, কারণ আপনি একরার করেছেন। বলতেছে না আমি তো কি করেছি, একরার করেছি। কি একরার করেছি? তুমি এখান থেকে শুভা পাবে, তার মানে ওর জন্য হাল মে কি সাবেত হবে, শুভাটা সাবেত হবে। যে কোনো মুহূর্তে আমার সাথে শুভা দাবি করতে পারবে। আমার কথাটা বুঝে গেছে? চুপ হয়ে গেল তো আর কিছু লাগতে না। কথাটা হচ্ছে ওর কাছে সুপার কি থাকবে, মালিকানা থাকবে। ও চাইলে এরপর আবার কি দিতে পারবে, সুপার দাবি করতে পারবে। কিন্তু আমি যদি এনকার করি তো তার মানে টাকাটা কিছু বিনিময় হলো, বা তুমি আমার ঘরে একটু চিল্লাই না, আমার একটা ভদ্র ঘর, তুমি একটু টাকাটা নিয়ে চলে যাও, এটা না। অথবা চুপ থাকলাম মানে তোমার এগুলো আমার বলতে ভালো লাগতেছে না, আমার তুমি কি আমার থেকে পাবে না না পাবে, তোমাকে আমি পাগল হিসেবে এতবার করি, ধরো তুমি টাকাগুলো নিয়ে কি হয়ে যাও, চুপ থাক অথবা চলে যাও। তো এগুলো হচ্ছে এনকার অথবা কি করা, চুপ থাকা। ওই অবস্থার মধ্যে যদি কি দিয়ে দেয়, শুভা করে, তো এটা কি হবে না, আর যাই সময় টাকাটা নিয়ে নে। আর যদি একরার করে যে হ্যাঁ এখান থেকে তুমি কি পাবে, শুভা পাবে, একরার করার সাথে তাল মারু ইউ হাসের একরারিহি, তার একরার ধরা হবে। তো ওর কাছে হার হাল কি সাবেত হবে, শুভা সাবেত হবে। এরপর দেখেন মানে আনা মানে আনির দ্বার, যত শুভার বিধান সবগুলোর ক্ষেত্রে। ধরেন এখানে একটা দাঁড় লিখছে না, এর আগে বলা সুপাতে দাঁড়ি, এই দাঁড়ের কথা লিখছে, মানে এমন এমন জিনিস দিয়ে বিক্রি করছেন, ওই দাঁড়টাকে দাঁড় হোক আকার হোক যেটাই হোক না কেন, যেটা যোগ্য, এটা এরপর দেখেন ওয়াইদা তাকাদ্দামের শফি উলাল কাদি। এখন আসতেছে কি নিয়ে, এখন এই একটা নতুন বিষয় হচ্ছে সোফার মধ্যে আপনি কাজীর কাছে কিভাবে মোকদ্দমা দায়ের করবেন, যখন শোভা দাবি করবেন তখন কাজীর কাছে কিভাবে সেটা বলতেছে। ওয়াইদা তাকাদ্দামার শফিউ, যখন শফি মোকদ্দম হবে, অগ্রসর হবে, ইলাল কাজী, কাদের নিকট, যখন এই শাফি মানে শফি যে আছে সে যখন অগ্রগামী হবে, ফাদা আশারা, এই সে দাওয়া করবে, আশারা কিসের, আশিরা ক্রয়ের, সে দাবি করবে যে অমুকে এটা অমুকতে কিনেছে, কারণ এই শোভা করবে কখন, ক্রয় বিক্রয় পড়ে না, তো এই জন্য বলতেছে সে দাবি করবে কিসের, বলে না আশিরা কিসের, ক্রয় বিক্রয়ের দাবি করবে। ওয়া তালাবা সুফা আতা, এরপর কি চাইবে, শুভা চাইবে, বলবে কাজীকে বলবে দে অমুকে এটা অমুক থেকে কিনছে, আমি এখন কি দাবি করতেছি, শুভ দাবি করতেছি। আচ্ছা সাল আল কাদি, এখন কাদি জিজ্ঞেস করবে আল মুদ্দা আলাই, যার উপর দাওয়া করেছে, বিক্রির ক্রয়ের দাওয়া করা হয়েছে, মনে করো কিনছে আব্দুল্লাহ, তাহলে কাজী আব্দুল্লাহকে বলতেছে তোমাকে জিজ্ঞেস করতেছে মুদ্দা আলাইকে আনহা, ওই ব্যাপারে, বা তুমি এই যে একটা ক্রয় বিক্রয় চলতেছে, এই ক্রয় বিক্রয়ের ব্যাপারে তোমাদের কি করা হবে, প্রশ্ন করা হবে। তো বলতেছে রে সাল আল কাদি, কাদি কি করবে রে, প্রশ্ন করবে আলাই আলাইহি, ও মুদ্দা আলাইহি, মুদ্দা আলাইহি প্রশ্ন করবে আনহা আনি সুফা, শুভার ব্যাপারে, মানে ও যে শুভা দাবি করতেছে এই সমস্ত বিষয়গুলো ঠিক আছে কিনা, তুমি কিনছো কিনা, শুভা দাবি করা ঠিক আছে কিনা, কার থেকে জিজ্ঞেস করবে, মুশতারিক আছে। এখন দেখেন ফাইনি আর তারাফা বিমিল কিহি, সে যদি তার মালিকানাকে এতেরাফ করতে মেনে নেয়, আমার মালিকানা, কথাটা বুঝেন, ফাইনি তারাফা বিমিল কিহি, সে যদি এই তার মালিকানাকে মেনে নেয়, অর্থাৎ মুশতারিক, এখন মুশতারি মালিকানা না এটা, বলেন না, সে যদি তার এই মালিকানাকে মেনে নেয়, আল্লাযী ইউশফা বিহি, ইয়ানি বিহি মানে ফিহা, বিহি মানে আমাদের এখানে নুসরার মধ্যে লিখে দিচ্ছে, আপনাদেরকে লিখছি কিনা জানি না, বিহি মানে ফিহা, যে বিষয়ের ব্যাপারে, যে ঘরের ব্যাপারে, যে আকারের ব্যাপারে কি করা হচ্ছে, শুভা দাবি করা হচ্ছে, সেটা যদি তার মালিকানা থাকে এটা মেনে নেয়। অর্থাৎ কিরকম, আমি ও মুশতারি না, আব্দুল্লাহ হচ্ছে মুশতারি, আব্দুল্লাহ তার মালিকানার যেটা জিনিস রয়েছে সেটা বলতেছে ঠিক আছে, হুজুর তো শুভা দাবি করছে, এটা কি আছে আমার এই মালিকানার এই জায়গাটার মধ্যে ওনার শুভা কি আছে, ঠিক আছে, এটা মেনে নিছি। আবার দেখেন ফাইনি তারাফা, যদি সে মেনে নেয়, কে মেনে নেয়, মুদ্দা আলাই, মুদ্দা আলাই যদি মেনে নেয় বিমিল কিহি, ইয়ানি বিমিল কিনে মুদ্দা আলাই, মুদ্দা আলাই মালিকানার মধ্যে যেটা আছে সেটা ব্যাপারে মেনে নেয়। তো কি আছে রে, আল্লাযী ইউশফাউ ফিহা, যে স্তরের ব্যাপারে সে কি করেছে, বিহি মানে ফিহি আর কি, অর্থাৎ যে স্তরের ব্যাপারে কি করেছে, শুভা দাবি করে, যে বিষয়ের ব্যাপারে শুভা দাবি করেছে সেই বিষয়টার মালিকানা সম্পর্কে মেনে নেয়। তা বলতেছে কি, তো মেনে নিলে কি হবে, এখানে যথার্থ আছে ফাহাসবু, এটা শুভা দাবি করার জন্য কি হবে, যথেষ্ট হবে, ও মেনে নিছে, ঠিক আছে হুজুর শুভা দাবি করতেছে, এটা অ্যাকুরেট, তাহলে আমি শুভা দাবি করতে পারি, এটা ফাহাসবু যথেষ্ট। এখন ওয়া ইল্লা, যদি সে মেনে না নেয়, উনি বলতেছে না আমার মালিকানা আছে, এটা কই, আমি তো কেউ শুভা পাবে, বা আমার পাশে কেউ আছে, বা এরকম ওর পাশে কেউ ছিল, এরকম তো কোনো কিছু আমি জানি না, ওই সরাসরি কি করতেছে, এটাকে অস্বীকার করতেছে। তো তখন কাল্লাফাহু বিকামাতিল বাইয়িনা, কাল্লাফাহু তকলিফ দিবে হু মুদ্দাইকে, এটা মুদ্দা আলাই নয়, কাকে,
কাল্লাফার ফাইল হচ্ছে কাজী, কাজী তকলিফ দিবে, কষ্ট দিবে। হু মুদ্দাইকে যে শুভ দাবি করেছে yani শফিকে, শফিকে কষ্ট দিবে। বি কমাতিল বাইনা, এখন বলবে তুমি এখন দলিল আনো। ওই যে বি স্বাধীন বলছি না প্রথমে সাক্ষী বানাতে হবে। এখানে আপনি ওই প্রথমে ছিল হচ্ছে কি এই প্রথমে তলাবে মুআথাবাত, এরপরে তলাবে একরার, তারপরে তলাবে হুসুমত yani এই তলাবু আমরুল হাকিম। কথাটা বুঝেছ? এখন তো তলাবে আমরা হাকিমের জন্য গেছে, তা এখন ওই কাজী বলবে তুমি যে এখানে শুভ দাবি করেছিলে তখন যখন হয়েছিল তখন মুকদ্দমা, কারণ যখন বিক্রি হয়েছে তখন তোমার কাছে কি লাগবে? শুভ দাবি করার জন্য বাইনা লাগবে। এবার তোমার কি করো? দলিলগুলো নিয়ে আসো, কারণ আমরা কায়দা জানি, ফিকার কায়দা আল বাইনাতু আলাল মুদ্দাই, তারপর ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, yani মুদ্দারের কাছে কি করতে হবে? ইয়ামিন দিতে হবে। তাহলে আমি যদি মুদ্দাই হই, যিনি শফি, তাকে কি দিতে হবে? প্রমাণ, অর্থাৎ সাক্ষী আনেন আপনি। তো এখন দেখেন ফাইন আজাজা বা ফাইন আজিজা দুইটা বলতে পারবেন, আজাজা আজিজা, যদি সে অক্ষম হয় আল বাইনা। এখন কে বলতে? শফি বলতেছে আমার তো কোনো প্রমাণ নাই, বা আমি যেগুলো সাক্ষী বানাইছিলাম কেউ এখন সাক্ষী দিকে প্রস্তুত না, তাহলে আপনার কাছে এখন কি নাই? প্রমাণ নাই। তো এখন কি করতে হবে? প্রথমটা পাই নাই, তাহলে ওই দেখেন আল বাইনা তলার মধ্যে পাওয়া গেছে, পাওয়া যায়। তারপর এখন কোনটা আসতে হবে? ওয়াল ইয়ামিনু আলা মান কারা। এখন ওকে বলবে ইস্তাহলাফাল মুশতারি, তখন মুশতারি কসম করবে। এখন মুশতারিকে বলবে ও তো বাইন দিতে পারতেছে না, তুমি এখন কসম করো যে ও তোমার শুভ দাবি করার যোগ্য নয়, এটা তুমি কসম করো। তো এখন বলতে দেখেন তো কি বলবে সে? বিল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, মা ইয়া আলামু, সে জানে না, yani মা আলামু আর কি, আমি জানি না, আন্নাহু মালিকুন, সে মালিক, লিল্লাযী যাকারাহু, যাকে সে উল্লেখ করেছে, মিম্মা, ওই বিষয় থেকে, ইয়াশফাউ বিহি, yani ইয়াশফাউ বিহি, যে বিষয় থেকে, যে বিষয়ের ব্যাপারে কি করা হচ্ছে? শুভ দাবি করা হচ্ছে, এই ব্যাপারে আমি কিছু বিষয়টা বুঝে না, মানে আমি কিছু জানি না মানে কি, অর্থাৎ আমি জানি না যে আমি যে জমিটা ক্রয় করছি তার কোনো শুভা আছে, এরকম আমি কোনো আগে জানি নাই। কথাটা বুঝে গেছে? কারণ ওই যে বলছিল না, যখন সাক্ষী দাঁড় করাবে তখন সে বায়ের কাছে যাবে, নয়তো মুশতারির কাছে যাবে। তো এ বলবে দেখি এরকম কোনো কিছু সে আমার কাছে আসে নাই শুভা নিয়ে, বিষয়টা বুঝেন নাই? এর আগে বলছিল না সাক্ষীগুলোকে নিয়ে কার কাছে যাবে? বায়ের হাতে থাকলে বায়ের হাতে যাবে, নয়তো মুশতারির কাছে যাবে, নয়তো ইন্দাল আকার, ওই জমিনের কাছে যেখানে চুক্তি হয়েছিল। এখানে যদি মুশতারি সবাই থাকে, তাদেরকে নিয়ে কি করবে? ওই স্থানের মধ্যে গিয়ে কি করবে? শুভ দাবি করবে। আমার কথাটা বুঝে তিনটা সুরত দিয়েছিল না শুভ দাবি করার, নয়তো বায়ের নিকট, আলাল বায়ে আবিল আলাল মুশতারি আও ইনদাল আকার, অথবা জায়গার সামনে। কথাটা বুঝে গেছে? ওরা সাক্ষীদার করাবে। এখন মতো কই এরকম কোনো সাক্ষীদার কথা আমি দেখি নাই, জানি না। ফাইন নাকালা আনিল ইয়ামিন, সে যদি ইয়ামিন কি না করে, ওই বলেন না, এখন বলতে দেখেন তাহলে মিম্মা ইশফাউ বিহি, তাহলে সে কসম কি করবে? ওয়া যে ব্যাপারে, যে স্থানের ব্যাপারে কি করা হচ্ছে, সুবিধা দাবি করা হচ্ছে, সে ব্যাপার সম্পর্কে আমি কোনো কিছু জানি না। এখন দেখেন ফাইন নাকালা, হ্যাঁ সে যদি পূর্ণ করে আনিল ইয়ামিন, সে যদি ইয়ামিন পূর্ণ করে নে, কি করে নে রে? ইয়ামিন পূর্ণ করে নে, মুশতারি যদি কি পূর্ণ করে? শপথ পূর্ণ করে দে। আও কামাত লিশফি বাইনাতুন, অথবা বাইনার জন্য এখন কি প্রতিষ্ঠিত হয়ে গেল, শফির জন্য কি বাইনা এখন প্রতিষ্ঠিত হয়ে গেল। বিষয়টা বুঝেন নাই? ওই দিকে তাকান। প্রথমে তো ও কসম করে ফেলছে যে কি আমি ও শোভা পাবে না, তখন আর পাবে ও কসম করে ফেলছে না, তখন আর ওকে কি দাবি দেবে না, তোমার শফি আর কবুল, শোফাটা কবুল হবে না। হ্যাঁ যদি এরকম হয় যে আমি বাইনা প্রস্তুত করতে পারি না, ঠিক আছে, কিন্তু আপনি কসম করে ফেলছেন, কসম যখন করতে বলছে তখন আপনি বলতে ঠিক আছে তাই আমি মিথ্যা বলছি, এখন কসম করে বলতেছি ও শোভা পাবে, ও দাবি করছিল শোভা। অথবা অন্য কোনো সুর কি আও কমাত লিশফি, অথবা শফির জন্য এক কথা কোনো যাকে সাক্ষী বানাইছিল সেগুলো বলতেছে আমরা কি দিব না। এখন ওরা আবার এসে বলতেছে বলে গরিব মানুষ একটু সাক্ষী দিয়ে আসি, গিয়ে এখন কি হয়ে গেছে? সাক্ষী প্রতিষ্ঠিত হয়ে গেছে। তখন সালাহুল কাদি, এখন কাদি কি করবে রে? এখন দেখেন প্রথমে বলছিল কসম করছে ও শোভা পাবে না, যদি হ্যাঁ এরকম কসম করে যে কি শোভা পাবে, শোভা কি রে পাবে, অথবা ও আবার কি আনতে পারছে, শফি সাক্ষী আনতে পারছে, তো ওই অবস্থার মধ্যে কি দিয়ে দিবে সাক্ষী আনতে পারলে? বলছে না, বলতে তখন কাদি জিজ্ঞেস করবে কাকে? জি পাবে না যে না, প্রথমে মাসাটা আপনারা গুলাই ফেলতেছেন। প্রথমে হচ্ছে কি শোভা দাবি করছিল, জাওয়াদে আবদুল্লাহর উপর শোভা দাবি করছে, আবদুল্লাহ কিনছে। ওই অবস্থার মধ্যে জাওয়াদকে আমি বললাম যে তুমি কি আনে আসো, সাক্ষী নিয়ে আসো। ও বলছে আমার কোনো সাক্ষী নাই, যেগুলোকে সাক্ষী বানাইছে একটাও সাক্ষী দিয়ে প্রস্তুত না। তারপর ওকে বলতে তুমি কসম করো, তা আবদুল্লাহ কসম করে বললো দেখি ও শোভা পাবে না, ব্যাস মানবা বিশমিশ, যে কি ও আর কি পাবে না, শোভা পাবে না। এখন বলতেছে হ্যাঁ সে যদি নাকালা ইয়ামিন, সে যদি ইয়ামিন পূর্ণ করে, আবদুল্লাহ মনে করেন কসম করছে, কি কসম করছে? যেহেতু ও শোভা পাবে,
আমার কথাটা বুঝতে, এখানে হচ্ছে নাকারাল ইয়ামিন, ইয়ামিনটা পূর্ণ করছে, ইয়ামিন পূর্ণ করছে মানে কি, সে বলছে দে ও শুভা পাবে, কসম করে বলছে দে ও কি পাবে রে, শুভা পাবে। অথবা জাওয়াদের কাছে তখন কি চলে আসছে, সাক্ষী চলে আসছে, সাক্ষীরা বলতেছে কি জি হুজুর উনি কি দাবি করছিল শুভা। এবার বিষয়টা বুঝতেছেন না বুঝতেছেন না কেন, ওরা আবার ম্যাচটা ভিন্ন করতেছে, বলতেছি প্রথমে আপনি কসম করছিলেন দে ও কিছু পাবে না, মামলা ডিসমিস শেষ। এখন ফাইন নাকারাল ইয়ামিন, আপনি যদি ইয়ামিন পূর্ণ করেন মানে আপনি কসম করছেন দে ও পাবে। প্রথমে মাসলা চলছিল ওর সাক্ষী নিয়ে, ও সাক্ষী যখন দিতে পারে নাই, এখানে মামলা সাক্ষী কেন লাগতেছে বলুন তো, প্রথমে যদি দিয়ে দিত সাক্ষী লাগতো, সাক্ষী কখন খুঁজবে কাজী, এর আগে বলছিল না সাক্ষী কখন খুঁজবে, যখন ও এনকার করবে। প্রথমে আব্দুল্লাহ এনকার করেছে হুজুর পাবে না, যখন বলছে কসম করেন, এখন আব্দুল্লাহ হুজুর খবর কোথায় চলে আসছে, ও বলতে না হুজুর জাওয়াত আমার থেকে পাবে, তাহলে কসম করে নিল না, বলতেছে না পাবে বলে নাকারাল ইয়ামিন, ইয়ামিনটাকে পূর্ণ করে নিছে মানে কি জাওয়াদে পাবে। অথবা উনি কসম করে নাই কিন্তু কি নিয়ে আসছে, সাক্ষী নিয়ে আসছে। এবার বিষয়টা বুঝতেছেন তো, এই সুরতের মধ্যে বলতেছে এখন কাজী আবার প্রশ্ন করবে কাকে, ওই মুশতারিকে প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে, হালিফ তা আমলা, তুমি কি এটা ক্রয় করেছো নাকি করো নাই। এখন শুভটা আসছে ক্রয় বিক্রয় বলে না, এর থেকে জিজ্ঞেস করবে তুমি কি ক্রয় করছো না করে নাই। এখন আপনার হুজুর কসম করে ফেলতেছে, এখানে আবার কি জন্য প্রশ্ন করতে হচ্ছে, কসম করছে দিয়ে না দিবে, বলা হচ্ছে কারণ আছে, কারণ যারা ভদ্র ব্যক্তি, করিম ব্যক্তি, আল্লাহ দরবার যারা মকবুল ব্যক্তি, তারা অনেক সময় কসম করার ভয়ে আরো জনকে জিনিসটা দিয়ে দেয়, বলো আল্লাহর আমার থেকে জিনিসটা চলে থাকতে পারবো না, আমি আল্লাহর নামে কসম করতে পারবো না। এগুলো হচ্ছে মুমেন তাকওয়াবান ফরেজগার ব্যক্তি পরিচয়। তো ওকে বলছি কি করো রে, কসম করো, ও বলছে হুজুর আমি কসম টসম করবো না, আমরা জান ঠিক আছে এটা কার উৎসব দাবি করার, ঠিক আছে কসম করা থেকে এতরাজ করছে যে, অথবা ও সাক্ষী ডেকে আনছে, তাহলে সাক্ষীর মধ্যে ঝামেলা থাকতে পারে না, প্রথমে সাক্ষীগুলো পাই নাই আবার এগুলো আসছে, তার মানে এগুলো হয়তো কি করে আনছে, ভাড়া করে আনছে। তো এই জন্য আবার প্রশ্ন করবে মুস্তারিকে, ও মুস্তারি তুমি যে ওকে শোভার হক দিয়ে দিচ্ছ, বলো তুমি এটা কি তুমি ক্রয় করছো নাই করে নাই। এখন দেখেন কি বলতেছে, ফাইন আনকারা লিপ্তা, সে যদি বলে যে না হুজুর আমি ক্রয় করি নাই, সে এখন কি বলছে হুজুর আমি ক্রয় করি নাই, তাহলে বলছে রে কিলাল শফি, তখন শফিকে বলবে কি বলবে রে, ওয়া আকিমের বাইই না, ও যে ক্রয় করছো বলছো, এবার তুমি আবার আবার ধরে নাও যে ও ক্রয় করছে। আমার কথাটা বুঝেন নাই, এগুলা কেন করতেছে, যেন যার হক তার কাছে বরাবর কাজে কি দিয়ে দিতে পারে। এখন ও বলতেছ আমি ক্রয় করি নাই, তাহলে তুমি যে বলছিলে ও ক্রয় করছো, শুরুতে দাবি করছিল ক্রয় করছে, এখন ক্রয়ের উপর কি আনো, সাক্ষী আনো। এখন দেখেন ফাইন আজা আনহা, এখন ও সাক্ষী জানতে পারতেছে না, বলো হুজুর আমি ক্রয় করছি, এটা কোনো সাক্ষী নাই আমার। তখন আবার ইস্তাহালাফাল মুস্তারি, এখন মুস্তারিকে বলবো তুমি যে ক্রয় করো না সেটা কসম করো, তুমি যে ক্রয় করো নাই বলছো সেটা কি করো, কসম করো। এখন দেখেন কি বলবে সে, বিল্লাহি আল্লাহর কসম করে বলতেছি মাপ্তা, আমি কি করি নাই রে, ক্রয় করি নাই, ঠিক আছে। আও বিল্লাহি, অথবা আল্লাহ কসম করে বলতেছি মা ইস্তাহিক্কু আলাইয়া, সে আমার উপর হকদার নয়, ফি হাজির দার, এ ঘরের ব্যাপারে সুফাআতুন, সুফাআতান বলেন সুফার, সে আমার উপর এ ঘরের কি নয় রে, সুফার ক্ষেত্রে হকদার নয়, মানে সুফার জন্য হকদার নয়, কথাটা বুঝেছি, এভাবে কসম করো। আচ্ছা, মিনাল ওয়াজহিল্লাযী যাকারাহু, মিনাল ওয়াজহিল্লাযী মানে ওই দিক থেকে আল্লাযী যাকারাহু, যাকে সে কি করেছে উল্লেখ করেছে, মানে সে বলেছে না ক্রয় করেছি অমুক করেছি অমুক করেছি, এগুলো যা যা উল্লেখ করেছে সে ভিত্তিতে সে আমার কি নয়, শুভা দাবি করার যোগ্য নয়, এরকম করে কসম করবে। আমার কথাটা বুঝেছি, এখানে আর কোনো সুরত লেখে না দেখেন, কিন্তু বর্তমান যুগের মধ্যে আরো সুরত তৈরি করা হয়। ওমা একান্ত ছেড়ে দিয়েছে কয়েকটা বলে, বর্তমান যুগের মধ্যে ও কি করা হবে, যদি এরকম নাজা সৃষ্টি হয় ওকে বলা হবে, মানে যে দাবি করছে শুভা তাকে বলা হবে, বলো তুমি কোন টাইমের মধ্যে কয়টা বাদে শুভা দাবি করছো, দাবি করছো সেটা দলিল কি, এই যেটা কিনছে সেটা তোমার প্রমাণ কি, কতটা বাদে কিনছিল, কয়টায় কিনছিল, কথাটা বুঝে নাই, কিনছিল তখন আপনি কোথায় ছিলেন, কথাটা বুঝেন নাই, তখন যে কিনছে সে কোথায় ছিল, কথাটা বুঝেন নাই, যে বিক্রি করছে সে আপনাকে বলে বিক্রি করছে কিনা, তো যদি বলে বিক্রি করে নাই, না বলে বিক্রি করছে, তার না বলে বিক্রি করছে, এটা প্রমাণ কি, এই সব কিছু ডকুমেন্টস নিয়ে তারপর কি করা হয়, সভাগুলোর সমাধান করা হয়। কথাটা বুঝতেছেন, এখানে তো দুই একটা বলে ছেড়ে দিয়েছে, মূলত এখানে সব আদ্যবান্ত ডিটেলস পুরো দলিল সহকারে নেওয়া হবে, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা তারপর এরপর তোমাদের বেঁচেছে, এরপর দেখেন তাহলে আমরা একটু ধরে ফেলি, ওয়াতাজুজুল মুনাজাতু, আর মুনাজাত জায়েজ, ও মুনাজাত মানে ইরে ওয়া মানে এগুলোর মধ্যে ঝগড়া ফ্যাসাদ মানে এই তর্ক বিতর্ক এগুলোর কি, এগুলো জায়েজ ফি শুবাদি, কিসের মধ্যে, শুভার মধ্যে, ইনলাম ইয়াহদুরুশ শফিউ, যদি বা শফি হাজির না করে, আস্তামানা ইলা মজলিসুল কাদি, ওয়া
যখন কাদের মজুরি হয়ে গেছে তখন ওই সবই কোনো টাকা পয়সা নিয়ে যায় নাই, এমনি কি করতেছে যে শোভা দাবি করে তখন ফেসা লাগাই দিছে, না হুজুর আমি শোভা পাবো এ পাবো, ওদিকে ওটার মধ্যে একটা টাকা পয়সা নেই। বলছে এরকম টাকা যদি কাজী দরবার নাও থাকে তারপরে কি দাবি করা শুদ্ধ? শোভা দাবি করা শুদ্ধ। আচ্ছা, ওয়াইদা কদাল কাদি, হ্যাঁ যদি কাদি ফয়সালা দিয়ে দে লাহু ওই ব্যক্তির জন্য বিশ্বপাতি সুপার ফয়সালা দিয়ে দিয়েছে লাজিমাহু ইহদার সামান, তো ওই অবস্থার মধ্যে কি মোল্লাকে হাজির করা কি ওয়াজিব। এটা হচ্ছে ইন্দাল ইমাম আজম আবু হানিফা লেখার মধ্যে। ইমাম আজম বলতেছে যখন সুবাহ দাবি করছে কাদের কাছে গেছে তখন টাকা পয়সা করে নিয়ে যাওয়া জরুরি নয়, কারণ হতে পারে মাঝখানে টাকা পয়সা চুরি হয়ে যাবে, এই জন্য টাকা পয়সা নেওয়া জরুরি নয়। হ্যাঁ কাজে যদি কি দিয়ে দে ফয়সালা দিয়ে দে, তাকে 1 দিনে 2 দিনে 3 দিনে সময় দিবে, বলবে তুমি কি করো সামান হাজির করো এই জিনিসটা নিয়ে যাও, তাহলে 3 দিন পর্যন্ত সময় দিবে। উজুরের দিকে তাকাবেন কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত। এখন শেষ 3 দিন ভিতরে টাকা হাজির করে আপনাদের কি বুঝিয়ে নিবে, সবাটা বুঝিয়ে নিবে। এখন যখন করছিলেন তখন মাল নাই, পরবর্তী যখন ফয়সালা দিয়ে দিয়েছে অনেক ঝগড়া ফেসাদের পরে আপনাকে দিয়ে দিয়েছে, আবার আপনি একটা টাকা আনতে পারতেছেন না, ও তাকে জেলখানায় বন্দি করবে। তোমার টাকা না পয়সা না, তুমি এতগুলো 3 দিন চিল্লাইছো কি জন্য? 3 দিন ধরে আমাদেরকে হয়রান করে ফেলছো, তাকে কি করবে রে? জেলখানায় বন্দি করবে যতক্ষণে সে টাকা বের করে। টাকা দিতে হবে, টাকা দিতে পারে জেলখানার মধ্যে বন্দি রাখবে। যতদিন না টাকা দিতে পারে কোথায় বন্দি করে রাখবে তাকে? কিছু বলতেছে না, জেলখানার মধ্যে বন্দি করে রাখবে। আপনার একটা জাওরাত নাইয়েরা বেনায়া এগুলোর মধ্যে পাবেন, তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখবে। তুমি এতদিন ধরে কাজের সময় কেন নষ্ট? আমরা আপনারা এরকম পারবেন চিফ জাস্টিস হয়ে এখানে মামলা মোকদ্দমা দায়ের করে সব লাস্টে আপনার একটা টাকা পয়সা নেই, তা আপনাকে কি সালাম দিবে ওরা? তা আপনাকে ধরে আয়না করে বন্দি করে রাখবে, এটা কথা ঠিক আছে, আয়না করে বন্দি করে রাখবে। এরকম তো তুমি মামলা মোকদ্দমা এতদিন ধরে মামলা মোকদ্দমা কি জন্য করছো? মুনাজাত কেন করছো এতদিন? সবার জন্য কত দাল করলো, ওকে কতক্ষণ কসম করাইছো, আবার কতক্ষণ এটা করছো ওইটা করছো, কত রকমের কথা। এই জন্য তাকে কি রাখবে? বন্দি রাখবে। এই জন্য সাহেবান বলতেছে এত তাল করার দরকার নাই, যদি কাজের দরবারে টাকা আনতে না পারে তারা সবাই কবুল করবেন না। কে বলতেছে? সাহেবান যদি কাজের দরবার কি আসতে না পারে, টাকা আনতে না পারে, তাহলে তার কোনো মুনাজাতের সুযোগ থাকবে না। কথাটা বুঝেছে? ফতোয়া কার উপর? ফতোয়া ইমাম আজমের উপর। ফতোয়া কার উপর? এখনো বর্তমানেও কি ফতোয়া ইমাম আজমেরটাই আছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ারিস শফি, আর শফির জন্য জায়েজ কি আই ইয়ারুদ্দাদ দারা, সে ঘরটাকে ফিরিয়ে দিবে বিখিয়ারিল আইব ওয়ার রুইয়ত। এই শফির জন্য খিয়ারের রুইয়ত খিয়ার আইব সাবিত হবে, যেগুলো বাইয়ের মধ্যে হয়েছিল। কারণ একটা এই সোফার একটা ক্রয় বিক্রি না, কারণ টাকা দিয়ে কিনতেছে তো, তো ওই অবস্থার মধ্যে সে কী পাবে? খিয়ার আইব খিয়ারের রুইয়ত কী পাবে? ও অনেক মোনাজাত টাত করে, কার সাথে? মোনাজাত না, মোনাজাত করে জাওয়াদ আবদুল্লাহ থেকে ঘরটা নিছে, নেওয়ার পরে বলতে স্যার টাকার অনুপযুক্ত, একা টাকা যাচ্ছে না। কথাটা বুঝেন নাই? হাম্মাম একটা কিনছিল, এখানে বসে কিছু করা যাচ্ছে না। কথাটা বুঝেন নাই? এটা একদম অবস্থা খারাপ ওই হাম্মামের। তো এতদিন কষ্ট বৃষ্টি করে যদি খেয়ারে যদি আইব দেখে তখন কি দিতে পারবে রে? সে ফেরত দেওয়ার কি পাবে? সুযোগ পাবে। অথবা যদি খেয়ারের রুইয়ত কদিন থাকে? ইমাম আজমের মধ্যে 3 দিন, খেয়ার আইব তো অনেকদিন থাকবে। খেয়ারের রুইয়ত কদিন? 3 দিন। আর সাহেবের মতে যতদিন না ওইটার কি মানে ভালো খারাপ বোঝা না যায় ততদিন পর্যন্ত কি থাকবে? রুইয়তটা সাবেত থাকবে। কথাটা এটার উপর যে ফতোয়া আমরা আগে বলছিলাম। তাহলে বেখিয়ারিল আইব ওয়ার রুইয়ত, তাহলে তার জন্য কি থাকবে? খেয়ার আইব খেয়ার রুইয়ত কি? তখন বলবে অনেক ভাই অনেক সোফা টোফা করে ফেলছি তোমার সাথে, এখন দেখছি না অনুভূতি দাও, তোমার জিনিস তুমি নিয়ে চলে যাও। কথাটা বুঝেছে? তখন টাকা ফেরত দিতে হবে আবার। তারপর দেখেন ওয়াইনে হাদারা শফিউ, যদি শফি মানে কি যিনি সোফা দাবি করতেছে তিনি যদি হাজির করেন আল বাইয়া, কাকে? বিক্রেতার কাছে, ওয়াল মুবি ফি ইয়াদিহি, ওই অবস্থার মধ্যে মুবি কি তার কাছে আছে। এটা আমরা আগে বলছিলাম বিক্রেতার কাছে যখন কি থাকবে? মুবি থাকবে, তখন সাক্ষী হাজির করতে পারবে, এরকম বলছিল কিনা? আচ্ছা, তো বলছে ফালাহু, তার জন্য জায়েজ আই ইউখাসিমাহু, সে তার সাথে মুহাসামা করবে মানে মুনাজারা করবে। ফি শুবাতি, কিসের ক্ষেত্রে? ওয়া এখনো বিক্রেতার কাছে ওইটা দলিল দিলা সব কিছু আছে, এখনো মুস্তারির কাছে শপথ করে নেয়, ওই অবস্থার মধ্যে সাক্ষী দাঁড় করে কি করা যাবে? মুনাজাত, তার সাথে মুহাসামা করা যাবে। ওয়ালা ইয়াসমাউল কাদি, হ্যাঁ কাজী শুনবে না। এখন দেখেন ভাইয়ের সাথে আপনার মুনাজাত হচ্ছে না, মুহাসামা হচ্ছে না, মামলা মোকদ্দমা হচ্ছে না, ওই অবস্থার মধ্যে কার কাছে চলে গেছে? কাজীর কাছে। মুস্তারি আছে এখনো? দলিলটা কার কাছে? ভাইয়ের কাছে। মুহাসামা এখন চলতেছে শফি এবং ভাইয়ের নিকট। তো বলতেছে কি লা ইয়াসমাউল কাদি, কাজী শুনবে না আল বাইনাতা, কোনো বাইনার কোনো দলিল দিলে কিছু শুনবে না, হাত্তা ইয়াহদুরাল মুস্তারি, যতক্ষণ না মুস্তারি উপস্থিত হবে। কারণ এটা কিনে ফেলছে কি এখন? ভাই এখন ননির পুতুরের মতো, কেন কিছু নাই, ও কিনে ফেলছে কে? মুস্তারি। এই জন্য যতক্ষণ না মুস্তারি উপস্থিত হয় কাজী কারো কথা শুনবে না। এরপর ফায়াফসাহুল বাইয়া,
হ্যাঁ সে বাই কি করবে ফাসা করবে বিমা স্বাধীন মিনু যদি বিমা স্বাধীন মিনু মানে মিনাল মুস্তারি বিমা স্বাধীন উপস্থিত থাকার মাধ্যমে মাস সাধন এটা মাছ দ্বারা কি বিমা স্বাধীন মিনু মিনু মানে কি মিনাল মুস্তারি মুস্তারি যখন কি হবে উপস্থিত হবে তার উপস্থিতিতে কি ভঙ্গ করবে ওয়া যখন দেখবে তো অমুকে শোভা পাচ্ছে তখন এটা কি করে দিবে ভঙ্গ করে দিবে কি ভঙ্গ করবে রে ওই কি ভঙ্গ করবে বাইটা ভঙ্গ করবে বলে ভাই ভঙ্গ কিভাবে করবে উজুরের দিকে তাকান বলে ভাই এভাবে ভঙ্গ করবে না আমি এই বিক্রিটা ভঙ্গ করে দিলাম কাজী এভাবে বলবে না আমি এই ক্রয় বিক্রি করলাম ভঙ্গ না এভাবে বলবে না বরং কাজী বলবে যে মুস্তারিকে যে তোমার কিনাটা আমি ভঙ্গ করলাম মুস্তারিকে কি বলবে তোমার ক্রয়টা আমি কি করলাম বাইটা ভঙ্গ করলাম নয় কারণ বাই যদি ভঙ্গ করে শোভা কিসের উপর দাবি করবে শোভা হচ্ছে তো বাইয়ের উপর বাই যদি না হয় শোভা আছে কাজে বলো যদি বলো যে বাই হয় না এটা বাইটা ভঙ্গ করে দিছি তো শোভা কিছু তুমি নতুন করে কিনবে জানা শোভা হবে কখন যখন তার মানে সে কাজে কি বলবে তোমার ক্রয় করাটা আমি কি করলাম ভঙ্গ করলাম কথাটা বুঝে তখন শোভা সাবিত করে ওকে শোভাটা দিয়ে দিবে বিষয়টা বুঝে গেছে এভাবে বলে ওয়াকুদি বিশ্বফাতি সেই শোভার ফয়সালা দিবে আলাল বাই কার উপর বাইয়ের উপর ওয়াজ আলুল উহদাতা আলাইহি এবং ওই বাইয়ের উপর আলাইহি মানে আল্লাহ বাইয়ের উপর জিম্মাদারি করবে যার উপর জিম্মাদারি করবে মানে ওর যা যা আছে সুবিধা হবে করার কারণে দলিলা দিলা যা আছে সব কিছু দেওয়া দায়িত্ব এখন কার তোমার এমনি নেওয়ার দায়িত্ব কার ছিল মুস্তারি কিন্তু যেহেতু তার হাতে আছে এই জন্য সব কিছু কে দিবে জিম্মাদারি সব কিছু কার হবে বাইয়ের হবে বিষয়টা বুঝে গেছে দলিলা দিলে সব কিছু জমা দেওয়ার